প্রথমে আসছে গল্প জ্ঞানচক্ষু মার্কস 5। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কী কারণে কথা বলা হয়েছে? সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছিল কিনা তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন, সত্যি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা এখানে বলা হয়েছে? দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। এরপর অদল বদল, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? 3 নম্বর কোশ্চেন, অদল বদল গল্পে অমৃত ঈশবের বন্ধুত্ব প্রীতির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতকে তার মাথায় হঠাৎ খেলে যাওয়া বুদ্ধি দুই বন্ধুকে কিভাবে বাঁচিয়েছিল? 5 নম্বর কোশ্চেন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কে কাকে উক্তিটি করেছে? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য কি প্রকাশ পেয়েছে তা লেখো। 6 নম্বর কোশ্চেন, অমিতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে পারি। কে কাকে একথা বলেছেন তার এই উক্তির কারণ গল্প অনুসরণে লেখো। নেক্সট, নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহে গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদে অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন কারণ নদের চাঁদে বোধগম্য হয়েছিল তা লেখো। 3 নম্বর কোশ্চেন, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কি কৈফিয়ত দিতে পারে? এই ভালোবাসার কিরূপ পরিণতি হয় তা লেখো। 4 নম্বর কোশ্চেন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে? কিভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে? 5 নম্বর কোশ্চেন, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মাথা একটু অস্বাভাবিক। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি ভালোবাসা একটু অস্বাভাবিক। নদের চাঁদের নদীর প্রতি এত ভালোবাসার কারণ কি? সেই ভালোবাসার পরিচয় দাও। এরপর মার্কস 3, বহুরূপী। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার কারণ বা পরিণাম কি হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জগদীশবাবুর বাড়িতে বিরাগী ছেড়ে যাওয়ার পর কি ঘটেছিল তা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিল তা লেখো। 4 নম্বর কোশ্চেন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। বহুরূপী গল্প অনুসরণে বা আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসারে সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। এরপর পথের দাবি। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কি? 3 নম্বর কোশ্চেন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? 4 নম্বর কোশ্চেন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিল? এরপর নদীর বিদ্রোহ। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। কোন পরিস্থিতিতে নদের চাঁদ ভয় পেয়ে গেল? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।
কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কৈফিয়ত নিজের ভাষায় লেখো। 4 নম্বর কোশ্চেন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামি? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছিল। কি নিয়ে নদের চাঁদ গর্ব অনুভব করিত? তার কোন উপলব্ধি সেই গর্বকে মুগ্ধ করেছিল? এরপর কবিতা মার্কস 5, অশোকই একজন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? তার অপেক্ষায় কার কিভাবে কেটেছিল লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকই একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 3 নম্বর কোশ্চেন, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? কিসে তার মৃত্যু হলো না? কিভাবে তা সম্ভব হলো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে? তা কিভাবে আগুনে জ্বলে যায় আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, তারপর যুদ্ধ এলো। তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবিতায় কবি প্রত্যক্ষ করেছিলেন? এরপর অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা কোশ্চেনটি এভাবে দিতে পারে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় দাও। 2 নম্বর কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে কবির রচনারীতির দক্ষতা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন? এরপর অভিষেক করিলাম কুমারে। কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, নবীপুত্র পিতার চরণে করযোগে করিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 3 নম্বর কোশ্চেন, ঘুচাবে অপবাদ বধির উপকূলে। বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? এরপর আফ্রিকা। এলো মানুষ ধরার দল। কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? 2 নম্বর কোশ্চেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাস সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হায় ছায়াবিতা। ছায়াবিতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। 2 নম্বর কোশ্চেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের এ কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল বোঝায়। কি ভুল বুঝিয়েছে? 3 নম্বর কোশ্চেন, প্রলয় উল্লাস কবিতার পটভূমি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর মার্কস 3, আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রথম কোশ্চেন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? 2 নম্বর কোশ্চেন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা মনে হওয়া হচ্ছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন, পৃথিবী হয়তো বেঁচে আছে, অথবা পৃথিবী হয়তো গেছে মরে। কবির মনে এমন অনিশ্চয়তার কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? 5 নম্বর কোশ্চেন, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা? ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আফ্রিকা। এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে? 2 নম্বর কোশ্চেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। কারা চিরচিহ্ন দিয়ে গেল? উক্তিটির মর্মার্থ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকালে। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকালে ঘোষণা করা যথার্থ বুঝিয়ে দাও। 4 নম্বর কোশ্চেন, হায় ছায়াবিতাম। কাকে ছায়াবিত বলা হয়েছে? কেন বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এলো মানুষ ধরা দল। কবি কাদের সম্পর্কে বলেছেন তাদের মানুষ ধরা দল বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অভিষেক, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিদায় এব দেহ বিধুমুখী। বিধুমুখী কে? তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে? 3 নম্বর কোশ্চেন, হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে? সে হাসবে কেন? 4 নম্বর কোশ্চেন, হায় বিধি বামমপতি। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 5 নম্বর কোশ্চেন, সাজিছে রাবণ রাজা। রাবণের এই সাজসজ্জার পরিচয় দাও। এরপর সিন্ধু তীরে বিস্মৃত হইল বালা। বালাকে, তার বিস্ময়ের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, সখী সবে আজ্ঞা দিল। সখীদের
কে কি আজ্ঞা দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পঞ্চকন্যা পাইল চেতন, এখানে পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 5 নম্বর, সমুদ্র নিপতি সুতা, তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে বিদ্যাপুরী বলা হয়েছে। এরপর অস্ত্রবিরুদ্ধে গান, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি। 2 নম্বর কোশ্চেন, হাত বাড়িয়ে বুলেট তাড়ায়, কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। 3 নম্বর কোশ্চেন, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন, শুধু একটা কোকিল কি করতে পারবে বলে কবির আশা। 5 নম্বর কোশ্চেন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপর প্রলয় উল্লাস, আসছে নবীন জীবনারা, অসুন্দরকে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ওই নূতনের কেতন ওরে, নূতনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন। 3 নম্বর কোশ্চেন, ওরে ওই হাসবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কে, তার হাসির কারণ কি। 4 নম্বর কোশ্চেন, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর চোলায়, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেন, দ্বাদশ রবির বন্যী জ্বালা, ভয়াল তার নয়নতারা, দ্বাদশ রবি কি। এরপরে আসছে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। প্রথম প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, আর বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে, কার উক্তি, কেন লেখক এমন মন্তব্য করেছেন তা আলোচনা করো। নেক্সট, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি। নেক্সট, ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়, এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে আমরা কি জানতে পারি, লিপিকুশলীদের কাজ কি ছিল। নেক্সট, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, বহিরঙ্গভাবে একতার ভিত্তি কি, বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সেই অফিসের চিত্র লেখকের কিভাবে উপস্থাপিত করেছেন তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক লিপিকুশলী সম্পর্কে যে তথ্য বা ঘটনা বিবৃত করেছে তা নিজের ভাষায় লেখো। এরপরে আসছি কোনি উপন্যাস। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক কৃতিশ সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, কৃতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিলে, তার পরিচয় সংক্ষেপে লেখো। নেক্সট, কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্র আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। নেক্সট, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এ কথা বলেছেন। নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। নেক্সট, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, করি এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটা তো ওই আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, আমার বিরুদ্ধে চার্জশিট স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলি জানতে চাই, বক্তাকে তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাবে তিনি কিভাবে দিয়েছিলেন। নেক্সট, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। নেক্সট, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে কৃতিশ কি মনে করেছিল। নেক্সট,
4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে? নেক্সট। এরপর আছে প্রবন্ধ রচনা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট। একটি গাছ একটি প্রাণ। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। একটি নদীর আত্মকাহিনী। ছাত্র জীবনে একটি স্মরণীয় দিন। তোমার জীবনের লক্ষ্য। শিক্ষা বিস্তারে আধুনিক গণমাধ্যমের ভূমিকা। আর বাংলার উৎসব, এটি মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসছে সংলাপ। কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। নারীর স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। নেক্সট। পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ। ফেসবুক ব্যবহার সতর্কতা বিষয়ে দুই ছাত্রের মধ্যে একটি সংলাপ রচনা করো। বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। ট্রেন চলাচল বন্ধ হওয়ার সাধারণ মানুষ হেনস্থ ও হকারদের রুটি কেন্দ্রিক সমস্যার বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। অনলাইনে কেনাকাটা উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট। মাধ্যমিক পর কি বিষয় নিয়ে পড়বে বিষয়ের মধ্যে দুই বন্ধুর কথোপকথন। অথবা তোমরা প্রতিবেদন করতে পারো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি সংবাদপত্র প্রতিবেদন রচনা করতে হবে। নেক্সট। কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন। তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। অথবা বিশ্ব নারী দিবস যথাযথ মর্যাদা পালিত হয়। অথবা বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। অথবা তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন। অথবা পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখানো ছাত্রছাত্রী এই বিষয়ে সংবাদপত্র একটি প্রতিবেদন। এরপরে আছে নাটক। সিরাজদৌল্লা। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশে সিরাজদৌল্লার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? নেক্সট। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিল, এই পত্রে কি লেখা ছিল? নেক্সট। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছে? নেক্সট। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? নেক্সট। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন? দেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? নেক্সট। পলাশী রাক্ষসী পলাশী। বক্তাকে পলাশী প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন? নেক্সট। ঘসেটি বেগমের চরিত্রটি আলোচনা করো। নেক্সট। এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? নেক্সট। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করছিল? নেক্সট। ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এমন ভয় হওয়ার কারণ কি?